আরে বাবা, এ কি সবাই মিলে পড়িয়ার তুলিকে তো তুলে জ্যাংদোলা করে নাচানাচি শুরু করেছে। মারে নাম নাম, বন্ধু লাগবে। আরে ইয়াহু, পরীর কোনো জবাব নেই। আরে আমার সোয়েটার তো আজ দারুণ আইডিয়া দিয়েছে। ইয়াহু বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো ভিকি আর রনি দুজনে মিলে গিয়েছে টাকা জোগাড় করতে। হেনা, আর চিন্তা নেই বল, ভিকিদা ঠিক ব্যবস্থা করবে। আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু এই যে বাড়ির লোকরা সবাই তো গো ধরে বসেছিল, ওদেরকে কোনোভাবেই হেল্প করতে দেবে না, যার জন্য তো আমিও সাহস করে কিছু বলিনি। তবে ঈশা, তুই যে সাহস করে চিল্লামিল্লি করে ব্যাপারটাকে সামনে এনেছিস, এইটা তুই খুব ভালো কাজ করেছিস। আজ এই সবটা তোর জন্যই সম্ভব হলো। না রে, আমি আর কই বললাম, ওরা তো ওখানে গিয়েই খবরটা পেয়ে গিয়েছে। হ্যাঁ রে, তা অবশ্য ঠিকই বলেছিস। আচ্ছা যাকে বাদ দে, হ্যাঁ এখনো এলো না তো ওরা, কি হলো কে জানে, জোগাড় করতে পারবে তো? এই কি বোকা বোকা কথা বলছিস, ভিকি টাকা জোগাড় করতে পারবে না? না আর কি, ওই বলছি। আর এমন সময় ভিকি আর রনি চলে এলো। আরে ঈশা, ওই দেখ, ভিকি আর রনি চলে এসেছে। ভিকি বাবু, হয়েছে হয়েছে, টাকার ব্যবস্থা হয়েছে। আরে হেনা, এই কটা টাকা তো আবার জোগাড় হবে না? হ্যাঁ, তুমি ভাবছো কি আমাকে? আচ্ছা ভিকি বাবু, বলছি চলুন না, যত তাড়াতাড়ি পারি আমরা যাই। আরে পাগল হয়েছো নাকি? তোমরা কেন যাবে? ওখানে যত সব মদ মাতাল জুয়াখোর সব ছেলে পেলে গুন্ডা, হ্যাঁ ওদের মাঝে তোমাদের নিয়ে যাবো? তোমরা পাগল হয়েছো নাকি? হ্যাঁ ভিকি বাবু, আমরা কি তোরাই গন্ডগোল করতে যাচ্ছি নাকি? কথা বলবো, যেতেই পারি। ভিকিদা, আমরা যাবো, তুমি না করো না তো। আর রনি বাবু, আমাদের প্লিজ নিয়ে চলুন না। কি আজ যে তুমি কত বড় উপকার আমাদের করলে, এই ঋণ যে আমি কি করে শোধ করব। তবে একটা কথা ভিকি, তোমার এই টাকাটা কিন্তু আমি ধার হিসাবে নিলাম, আমি ঠিক তোমার টাকা শোধ করে দেবো, এটা কিন্তু না করবে না কিন্তু। আচ্ছা দাদা ভাই, আচ্ছা আমি বুঝতে পারছি তোমার মধ্যে একটা সংকোচ বোধ হচ্ছে, কোনো চিন্তা নেই, ঠিক আছে তুমি তোমার সময় মতন ওই টাকাটা আমাকে ফিরিয়ে দিও, কোনো চিন্তা নেই। যাই হোক, তোমরা কি সবাই মিলে রেডি হও? আবার সব মালপত্র নিয়ে ফিরতে হবে তো, আমি এক্ষুনি আসছি, তোমাদের যেতে হবে না। আরে আমাদের যেতে হবে না মানে আমরা না গেলে হবে নাকি? আরে দাদা ভাই, ওরা তোমাদের দেখলে যদি অন্য কিছু বলে, দরকার নেই, আমরা যাচ্ছি, আমরা ব্যাপারটা হ্যান্ডেল করে আসি না, কোনো চিন্তা করো না, আমি দলিলটা ফেরত নিয়েই তোমাদের নিয়ে যাব। বলছো ঠিক আছে, সাবধানে তোমরা যাও। আর এদিকে দেখতে দেখতে ভিকি, রনি, ঈশা, হেনা বেরিয়ে গেল। আর দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই ভিকি আর রনি হেনা ঈশাকে সঙ্গে নিয়ে চলে এলো পরিদের বাড়িতে। আরে হান্টু মন্দার, দেখ দেখ, ওই ছোকরাগুলো আবার এসেছে রে, সঙ্গে দুটো সুন্দরী মেয়েকে নিয়ে এসছে। আরে ও মন্দার দা, ওই সামনেরটা তোমার সাথে খুব মানাবে গো। বলছিস হান্টু, বলছিস? দেখি তো তাহলে। এই যে জিপটা টিনে একেবারে ছিঁড়ে দেবো। যাকে ওদের সাথে না আমি ঝামেলা করতে এখানে আসিনি। আরে 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 হিরো, দেশ তো দেখছি তোর হেভি, তা সুন্দরীদের নিয়ে এখানে কি মতলবে? তোদের রাস্তা কি খুঁজে পাসনি নাকি? আচ্ছা দাদা দেখুন, আমরা না আমাদের সাথে কোনো ঝামেলা করতে আসিনি। সুবলদা যে টাকাটা আপনাদের কাছ থেকে নিয়েছিল, মানে ওই 10 লাখ টাকা, যার জন্য ওর বাড়িটা আপনি কেড়ে নিয়েছেন, সেই টাকাটাই আমি আপনাদের ফেরত দিতে এসেছি। আপনারা প্লিজ টাকাটা নিয়ে বাড়িটা ছেড়ে দিন। এ মন্দার, হান্টু বলে কি 10 লাখ টাকা দিয়ে এই বাড়িটা কিনবে আমার কাছ থেকে? মানে মানে মানেটা কি? মানে আপনি 10 লাখ টাকাই তো পেতেন, 5 লাখ টাকার সুদ, এরপরে আপনারা কি ডিমান্ড আছে? তুমি বোঝনি শোনা, আমি তো বাড়িটা নিয়ে নিয়েছি, ওই দামে কি আমি বাড়িটা বেচবো বলেছি নাকি? এই বাড়িটার এখন দাম কত জানিস? 50 লাখ টাকা। আমি যাদের প্রমোটারদের বিক্রি করব 50 লাখ টাকা দেবে বলেছে। তুই কি তার বেশি দাম দিবি? এইটা কিন্তু ঠিক হচ্ছে না দাদা, এইটা আপনি কি বলছেন? ও বাবা সুন্দরী, তুমি কি আমাকে বলবে নাকি কোনটা ঠিক কোনটা বেঠিক? ওফ হেনা, তুমি এখানে কেন কথা বলতে এসছো? আমি কথা বলছি তো ওনার সাথে। না না ভিকি বাবু, দাঁড়ান, আমাকে কথা বলতে দিন। এই যে দাদা, আপনি কিন্তু এটা সত্যি ঠিক করছে না, কারণ দেখুন বাড়িটা তো আমাদের, আর আপনাকে তো আমরা বাড়িটা কোনো মতেই বিক্রি করিনি। বিক্রি করার প্রশ্ন আসছে কোথা থেকে বলুন তো? আপনার কাছে সুবলদার ধার নিয়েছিল, আর ধার মানে বাড়িটা বন্ধক আছে। বাড়িটা যদি আমরা টাকা দিয়ে ছাড়িয়ে নিতে পারি সুদে আসলে, তাহলে আপনার প্রবলেম কোথায়? আপনি বাড়িটা ফেরত দিতে বাধ্য। আর দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু আমরা থানায় যাব, আপনার নামে না এফআইআর করব। বাবা, এই সুন্দরী তো বড্ড তেজ আছে দেখছি। এদিকে দাদা, মুখ সামলে কথা বলবেন, এরকম ভাবে কথা বলবেন না আমার উঠবি ওয়াইফের সঙ্গে। ও, ওটা তোমার হবু বউ নাকি? ওই জন্য গায়ে লাগছে। তাহলে তুমি এবারই জমাইছো না? তাহলে তো তোমাকে ওই 50 সঙ্গে 1 লাখ বেশি 51 লাখ দিতে হবে, তবে তুমি ছাড়াতে পারবে। খবরদার নয়, 1 টাকাও বেশি দেওয়া হবে না।
কি মানে নাকি? আপনি যা বলবেন আমাদের তাই শুনতে হবে? আইন কানুন বলে তো একটা কিছু আছে নাকি? বিকি বাবু শুনুন, আমরা থানায় যাব, চলুন তো, এদের সঙ্গে মুখ লেগে লাভ নেই। এই যে সোনা, আইন কানুন আমাকে শেখাতে এসো না। তুমি কি ভেবেছো এখানে যত পুলিশ আছে না আমার ইশারাতে নাচে? এই যে হিরো আর হিরোইনকে যদি সুরক্ষিত রাখতে চাও তাহলে এখান থেকে ফটো, না হলে কিন্তু বললাম না। আরে হিনা, কি করছোটা কি? এখানে মাথা গরম করার জায়গা নয়, দেখছো না পুলিশ টুলিশ সব ওদের কেনা আছে, প্লাস ওদের এখানে এতজন গুন্ডা রয়েছে, মস্তান রয়েছে, ওদের সঙ্গে কি আমরা পেরে উঠবো? এখানে একদম ঝামেলা করো না, তখন হিতে আমাদের বিপরীত হয়ে যাবে। তাই বলে ওদের কথায় আপনি রাজি হবেন? হ্যাঁ, ওরা যা বলবে শুনবেন? এইগুলো অন্যায়, এটা ঠিক না। আর কেউ অন্যায় করছে আপনি জেনে শুনে কিছু করবেন না? উফ, আমি কি বলেছি তোমায় যে ওদের কথা মেনে নেবো? কিন্তু এটা জায়গা নয়, প্রতিবাদ সবসময় সব জায়গায় করা যায় না, ঠিক সময় মতন সুযোগ মতন করতে হবে। চলো আগে আমরা যাই, একটা কিছু ব্যবস্থা ঠিক আমরা করব। এই হেনা, কি রে তুই? কি 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 রে, মানে তুই দেখছিস না কি বলছো না? আরে বাবা, সব জায়গায় কি গায়ের জোর খাটিয়ে কাজ হয় নাকি রে? উফ, বিকিদায় তো ঠিকই বলছে, কিছু কিছু জায়গায় একটু বুদ্ধি খাটাতে হয়। এরা মতমাতার লোক, আর আমরা দুটো মেয়ে এখানে কি করবো ওদের সঙ্গে? আর বিকি বাবুরাও তো বিপদে পড়ে যাবে দেখছি তোর জন্য। শোন, আমরা এখন এখান থেকে যাই, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। চল, এখানে ওরা জানিস ওদের কত লোক সাঙ্গপাঙ্গ আছে, একটা ফোন লাগালে সবাই এসে আমাদের ঘিরে ফেলবে। আর পুলিশ ওদের হাতের পুতুল, এতদিন ধরে এখানে রাজত্ব করছে। পুলিশ কি করেছে? তাহলে তো অনেকদিন আগেই পুলিশ ওদের ধরতে পারতো। আচ্ছা দাদা, কিছু মনে করবে না, একটু রাগছোটা মেয়ে তো সেই জন্য বলে ফেলেছে, একদম কিছু মনে করবে না। আমি দেখছি আপনার টাকাটা জোগাড় করা যায় কিনা, যদি সম্ভব হয় আমি আপনাকে ওই টাকা দিয়ে কিনে নিয়ে যাবো। হ্যাঁ, আমরা আসছি, কেমন? গুড বয়, এই তো পথে এসছো, পথে এসছো। আচ্ছা আচ্ছা, যাও, তোমাদের জন্য অপেক্ষা করছি, 51 লাখ টাকা নিয়ে এসো। এই বলে সবাই মিলে আবার চলে গেল। বস, কি ব্যাপারটা হলো? তুমি বলে বিক্রি করবে না, তারপরে বিক্রি করে দিচ্ছ 51 লাখে? আরে 51 লাখ টাকা যেসে ব্যাপার নাকি? এই বাড়িটার দাম কত হবে? 20 লাখ বড় জোর। 50 লাখ পেলে এরকম বাড়ি 3খানা কিনবো রে। ও বস, কি বুদ্ধি তোমার, একদম সেরা সেরা। আর কিছুক্ষণের মধ্যেই সবাই তো ওখান থেকে ঘুরে এসে চিন্তায় পড়ে গেল। আর ভিকিরা যখন সব কিছু বলল, তখন বাড়ির ইন্দু, ডোনা, সুবল, কুশ আর রাজ সবাই মিলে মাথায় হাত দিয়ে বসে বলল কি করে এবার বাড়িটাকে ওরা ছাড়াবে। ওদের তো আমি উচিত শিক্ষা দেব। হ্যাঁ, কি ভেবেছেটা কি? হ্যাঁ, ইচ্ছে মতো টাকা বাড়াচ্ছে, এত লোভ! শয়তানগুলো বাড়িটাকে কি হাল করেছে, দেখেও কষ্ট লাগছে। একটা দিনের মধ্যে সব শেষ করে রেখেছে। মদের ঠিক বানিয়েছে, হ্যাঁ, ওটাকে ক্লাব ঘর বানাবে। কিন্তু যতদিন হেনা বেঁচে আছে সেটা কখনো হতে দেবো না, কখনো নয়। কিছু একটা এমন প্ল্যান করব, ওদের একেবারে নাজেহাল করে ছাড়বো আমি। ঠিক বলেছিস হেনা, বাপরে বাপ, কি শয়তান! মুখ চোখ দেখলেই গা রিরি করছিল। আমার তো মনে হচ্ছিল হাতে যদি একটা লাঠি থাকতো না, দিতাম মাথায় বাড়ি মেরে। কিন্তু হেনা, আমি তো আর কোনো উপায় দেখছি না, কি করতে পারি আমরা? আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। আচ্ছা হেনা, আমি একটা বরঞ্চ কাজ করি, যে করেই হোক এদিক ওদিক থেকে কিছু টাকা ধার আমি লোনও পেয়ে যেতে পারি। 51 লাখ টাকা জোগাড় করে বাড়িটা ছাড়িয়ে নিই, না হলে এভাবে সবাই তোমরা পথে রাস্তায় ধারে বসে থাকবে, সেটা তো হতে পারে না। আরে ব্রো, তোর কি মাথা খারাপ হয়েছে? এ কি 10-20 লাখ টাকার ব্যাপার নাকি? এ তো 50 লাখ টাকার উপর। এত টাকা জোগাড় করা কি সম্ভব নাকি? তাও আর এত টাকা লোন তোকে কোনো ব্যাংকই দেবে না। হে ভগবান, কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? বাচ্চা কাচ্চা নিয়ে শেষ বেশ পথে এসে দাঁড়ালাম। ডোনারে, এবার কি করব? আর তো কোনো পথ দেখছি না রে। দিদি ভাই, এত ভেঙে পড়ো না, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। তো তুমি মনে জোর রাখো। না, আপনারা যতই এসব ভাবুন না কেন, আমি অত সহজে হাল ছাড়ার পাত্র নই। আরে দূর হেনা, কি করব করছিস? কিছু মাথায় আইডিয়া কি এসছে তোর? তাহলে বল। ও, তার মানে ওই কাকুগুলো আসলেই দুষ্টু, আমার বাবার জন্য নয়। আমার বাবা ভালো মানুষ তো, সরল সাদাসিধে, তাই বাবাকে এইভাবে বিপদে ফেলেছে। আর সব টাকাগুলো আরো বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করছে। তুলি দিদি মাথা খাটাও, তুলি দিদি মাথা খাটাও। সবার পাশে আমাদেরও দাঁড়াতে হবে, কিছু তো একটা প্ল্যান করতেই হবে। আমরা তো এর আগে অনেক প্ল্যান করেছি, আমরা কি ছোট বলে কিছু পারি না? কি ভেবেছে ওই শয়তান কাকুগুলো? দাঁড়া দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি মজা। কিন্তু বুনু,
তুই কি করবি? আমরা ছোট মানুষ, এইসব ব্যাপারে আমরা কি কিছু করতে পারবো নাকি? দাঁড়াও দাঁড়াও তুলি দিদি, আমায় একটু ভাবতে দাও। আইডিয়া, মাথায় আমার বুদ্ধি এসেছে। দাঁড়া তুলি দিদি, আগে হেনা মাসিমণিকে গিয়ে সবটা বলি। তোমরা একটু আমার কথাটা শুনবে গো, আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া আছে। আরে পড়ি, এসব ছোটদের ব্যাপার নয়, তুমি এত চিন্তা করছো কেন? তুমি ওইদিকে সবার সাথে খেলা করো, আমরা আছি তো, আমরা ঠিক একটা ব্যবস্থা করব। আহ ভিকি বাবু, দাঁড়ান না। আপনি হয়তো ভুলে গেছেন যে কিছু কিছু সময় বাচ্চাদের কাছ থেকেও বড়দের অনেক কিছু শিখতে হয়। ও কি বলতে এসছে একবার শুনেই দেখি না। হ্যাঁ পড়ি, বল বল, কি বলবি বল, শোনা তোর প্ল্যান। হেনা মাসিমণি, আমরা না একটা কাজ করলে ওরা একেবারে নাজেহাল হয়ে যাবে। কি কি বল। আচ্ছা হেনা মাসিমণি, ওদের ভূতের ভয় দেখালে কেমন হয়? কি ভূতের ভয়? তুই পাগল? ওরা কত বড় বড় লোক, ওরা ভূতের ভয় পাবে? আরে হেনা মাসিমণি, একবার করেই দেখো না। মানুষ সব থেকে বেশি ভয় পায় ভূতকে। আর আজকে রাত্রি তো পূর্ণিমার রাত, আমরা এর আগেও অনেকবার সবাইকে ভয় দেখিয়েছি। মনে আছে মুন্নিকে আমরা কত ভয় দেখিয়েছিলাম? হ্যাঁ সে তো জানি, কিন্তু মুন্নি তো অনেক ছোট ছিল। আরে দেখোই না, বলা যায় কি এইতেই ওষুধে কাজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে বল বল তোর প্ল্যানটা শুনি। শোনো তাহলে। উফ ভগবান, এটাই বাকি ছিল। হ্যাঁ, তুমিও কি পাগল হয়ে গেলে নাকি? এসব ভূতমুত খেলা, হ্যাঁ এগুলো এগুলো ছেলে খেলা ব্যাপার নাকি? ওখানে সব গুন্ডা মুন্ডা রয়েছে, সব মদ জোয়া আড্ডা, ওদের সঙ্গে এই সব, আর তোরা ভয় পাবে? তুমি কি ভাবছো কি ওরা এই সমস্ত পুরো বাড়ি মারি ঝোপ জঙ্গল এখানে চষে বেড়ায়? হ্যাঁ, আর তুমি ওদেরকে এইসব ভয়ের কথা বলছো? এইসব একদম নয় কিন্তু, হ্যাঁ না, এইসব একদম নয়। আচ্ছা আমাদের কাছে অন্য যদি বিকল্প থাকে তাহলে বলুন, আর যদি সেটা না হয় তাহলে ওর কথাটা একটু শুনি। এই ব্রো, যাই বলিস ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আরে শোন না ব্যাপারটা পুরো, আর আমাদের কাছে কোনো উপায়ও তো নেই। তাহলে এবার পরের প্ল্যানটা তোমরা শোনো। তা বন্ধুরা, কি প্ল্যান করতে চলেছে আমাদের ছোট্ট মিষ্টি পরি? এত বড় একটা সমস্যা থেকে এই বাচ্চা মেয়েটা সবাইকে কি বাঁচাতে পারবে? সেটা দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় ডাইনি ভিলেজ স্টোরি আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।